অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নন মেজর রসায়ন এক ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমাদের আজকের প্রশ্নটি হলো, কার্বনিল যৌগের দুটি সাধারণ প্রস্তুতি লিখো। আমাদেরকে কার্বনিল যৌগের দুটি সাধারণ প্রস্তুতি লিখতে বলা হচ্ছে। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কার্বনিল যৌগ কাকে বলে? কার্বনিল যৌগ বলতে বোঝায় যে সকল যৌগে কার্বন ডবল বন্ড ও অর্থাৎ কার্বনের সাথে দুই দ্বিবন্ধন যুক্ত হয়ে যদি অক্সিজেন যুক্ত থাকে এবং কার্বনের দুইটা বন্ধন যদি আলাদা অন্য কোনো যৌগের সাথে বা অন্য কোনো মূলকের সাথে যুক্ত থাকে, তাহলে তাদেরকে বলা হচ্ছে কার্বনিল যৌগ। অর্থাৎ যে সকল যৌগে কার্বন ডাবল বন্ড ও যুক্ত থাকবে তাদেরকে বলা হবে কার্বনিল যৌগ। এখন আমরা দেখব যে কিভাবে কার্বনিল যৌগ তৈরি করা হয় বা উৎপন্ন করা হয় বা কিভাবে প্রস্তুত করা হয়। তো আমরা প্রথমে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে দেখব যে কিভাবে কার্বনিল যৌগ উৎপন্ন করা যায়। 1 ডিগ্রি অ্যালকোহল বলতে বোঝায় একটা মাত্র আর বা মিথাইল মূলক যুক্ত থাকবে এবং তার সাথে CH2OH। এটা হলো 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলের সাধারণ একটা সংকেত। এর সাথে যদি আমরা সদ্য প্রস্তুতকৃত অক্সিজেন বা জাইমান অক্সিজেন আমরা যুক্ত করি এবং সেখানে প্রভাবক হিসেবে যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড যুক্ত করি, তাহলে দেখা যায় যে এখান থেকে কার্বনিল যৌগ বা অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে। তো আমাদের এখানে তাহলে বিক্রিয়াটা আসবে, এখানে আমাদের যুক্ত হবে K2Cr2O7 প্লাস H2SO4। এখানে আমরা প্রভাবক হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড যুক্ত করলাম এবং এখান থেকে দেখা যাবে যে যখন এদেরকে জারিত করা হবে, তাহলে এদেরকে জারিত করলে এখান থেকে আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয়ে যাবে, আর বন্ড CHO। এই যে একটা যৌগ উৎপন্ন হলো এবং বাকি অংশটা পানি আকারে অবশিষ্ট থেকে যাবে, পানির মতো। এটা কিন্তু অ্যালডিহাইড। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 ডিগ্রি অ্যালকোহল বা এটাকে বলা হয় ইথানল জাইমন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড, এটাও 1 ডিগ্রি অ্যালডিহাইড উৎপন্ন করছে। এই যে অ্যালডিহাইডের ভিতরে আমাদের এখানে যেটা আছে সেটাই কিন্তু সি ডাবল বন্ড ও আর এভাবে একটা এইচ আর একটা আর যুক্ত থাকে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সি ডাবল বন্ড ও এই যৌগটা উৎপন্ন হয়েছে, অর্থাৎ এটাকে আমরা কার্বনিল যৌগ বলতে পারি। তাহলে আমাদের সাধারণ যে সংকেত আসছে, যে সাধারণ প্রস্তুতি 1 ডিগ্রি অ্যালডিহাইড এর সাথে জাইমান অক্সিজেন যুক্ত করে কার্বনিল যৌগ উৎপন্ন করা যাচ্ছে, এটা আমাদের সাধারণ একটা বিক্রিয়া। কিন্তু আমরা যদি এটা কোনো প্রকারে ওই যে 1 ডিগ্রি অ্যালকোহল বা এই যে আর না লিখে যদি আমরা CH3 লিখি, তাহলে আমাদের পূর্ণাঙ্গ যৌগটা চলে আসে। তো আমরা সেভাবে লেখার চেষ্টা করব। CH3 CHO আর এর সাথে পানি উৎপন্ন হয়ে যাবে, এটা হচ্ছে অ্যালডিহাইড বা কার্বনিল যৌগ। এভাবে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কার্বনিল যৌগ উৎপন্ন করতে পারি। এখন আমরা দেখব কিভাবে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কার্বনিল যৌগ উৎপন্ন করা যায়। তো 2 ডিগ্রি অ্যালকোহল বলতে আমাদের 2টা আর বা মিথাইল মূলক যুক্ত থাকবে, 2টা আর বা মিথাইল মূলক আর এর সাথে একটা হাইড্রোক্সাইড মূলক। এখানে যেহেতু 2 ডিগ্রি অ্যালকোহল, এটাকে বলা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তো এটা যখন যুক্ত থাকবে এবং এর সাথে যদি আগের মতো জাইমান অক্সিজেন এবং এর সাথে প্রভাবক হিসেবে K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড যদি আমরা যুক্ত করি, তাহলে দেখা যায় যে কিটোন উৎপন্ন হচ্ছে, অবশিষ্ট অংশ পানি আকারে থেকে যাচ্ছে। তাহলে আমরা এখানে পাচ্ছি কি আগের মতোই, যে 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি আমরা জাইমান অক্সিজেন যুক্ত করি, তাহলে এখানে আমরা প্রভাবক হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলে কিটোন উৎপন্ন হচ্ছে। কিটোনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে একটা কার্বনিল যুক্ত যৌগ উৎপন্ন হচ্ছে। এখানে আমাদের কার্বনিল বলেছে, তাই প্রত্যেকবার যে অ্যালডিহাইড উৎপন্ন করতে হবে এরকম কিছু না। আমাদের এই মূলকটা থাকলে হবে সি ডাবল বন্ড ও। এই মূলকটা যদি আমাদের যে সকল যৌগে থাকবে সেই সকলেই কিন্তু কার্বনিল যুক্ত যৌগ। তাহলে কার্বনিল যৌগ উৎপন্ন করতে গেলে আমরা কিটোনও উৎপন্ন করতে পারি। তাহলে কিটোন উৎপন্ন হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল, জাইমান অক্সিজেন
আর এখানে পূর্বভাবক হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলে কিটোন উৎপন্ন হচ্ছে। কিটোন একটি কার্বনিল যৌগ। এটাকে আমরা সাধারণ সংকেতের বাইরে যদি প্রকৃত সংকেতে লেখার চেষ্টা করি তাহলে হচ্ছে CH3 এর সাথে একটা OH থাকলে এখানে যদি জায়মান অক্সিজেন দিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে যে পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, কিটোন তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা এখানে পানিও রেখে দিতে পারছি। তো এখানে আমাদের কিটোন উৎপন্ন হচ্ছে। এই কিটোন উৎপন্ন হয় আমরা বলতে পারি যে সহজে কার্বনিল যুক্ত যৌগ উৎপন্ন হচ্ছে। এভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি থেকে কার্বনিল যুক্ত যৌগ উৎপন্ন করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।